সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89 এ আবার আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি হলো ইসাপুরা বাজারকে নিয়ে। সো গাইজ, যারা নাকি আমার এই ফেসবুক পেজে নতুন তাদের জন্য অভিনন্দন। যারা নাকি আমার পেজটি এখনো ফলো দেন নাই দ্রুত ফলো দিয়ে ফেলুন। যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন। আরও একটি নতুন দিন, আরও নতুন একটি ব্লগ। আমরা প্রতিনিয়ত চাই আপনাদের সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে। সো আমি ইতিপূর্বে বেশ কিছু বাজার নিয়ে, সবজির মার্কেট নিয়ে কিছু কথা বলেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আমাদের রূপগঞ্জ ইউনিয়নের সদর ইউনিয়নের যেই ইসাপুরা বাজারটি রয়েছে, এটি একটি ঐতিহ্যবাহী বাজার। আর ওই বাজারের সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরবো। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, ধৈর্য সহকারে ব্লগটি দেখতে থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইসাপুরা বাজারের কিছু দৃশ্য, যেটা নাকি এই দীর্ঘদিন ধরে এই বাজারটি জমে আসছে। এখন এই বাজারের ঐতিহ্য অনেক কিছু বিলুপ্তির পথে। তার একটি কারণ যে আমাদের গ্রামে, মহল্লায়, পাড়ায় পাড়ায় বিভিন্ন বাজার দোকানপাট হয়ে যাওয়ার কারণে আমাদের এই সমস্ত হাটগুলানের ঐতিহ্য বিলুপ্তির পথে। তো তেমনি আমি তারপরও এই ইসাপুরা হাটটি একটু ব্যতিক্রম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর প্রথমেই যে কিছু বোট রয়েছে, এগুলো খুব সাজানো গোছানো। আসলে আমাদের দেশে একটা প্রচলিত একটা পিকনিকের একটা আমেজ রয়েছে, যার কারণে এই ইসাপুরা বাজারকে কেন্দ্র করেই মানুষ যদি কোনো পিকনিকের আয়োজন করে এই বাজারকে কেন্দ্র করেই করে থাকে। কারণ এখানে বিভিন্ন ধরনের বোট তারা সাজিয়ে রাখে, ট্রলার সাজিয়ে রাখে, পিকনিকে যারা যায় তারা আনন্দ উল্লাস করার জন্য। সো এইটা কিন্তু আমাদের ইসাপুরা বাজারের একটা ঐতিহ্য। আমরা অনেক ছোটোবেলা থেকে দেখতেছি এই অবস্থাটা। আর তার পাশাপাশি এখানে যেই সপ্তাহে 2 দিন হাট রয়, এই হাটটি কিন্তু আগে বিকাল পর্যন্ত হতো, কিন্তু এখন কিন্তু এটা সকালেই শেষ হয়ে যায়। আর সেই হাটটি হয় শুক্রবার এবং সোমবার দিন। সো গাইস, দেখতে পাচ্ছেন যে আজকে আমি শুক্রবারের যে ব্লগটা করেছি, এই ব্লগটার মধ্যে দেখাতে পেরেছি কতটুকু জানি না। দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ কাস্টমার রয়েছে এই হাটটিতে। আমি ব্লগটি যদি শুক্রবারে করি, আজকে সোমবার দিন আপলোড দিয়েছি, কিন্তু ব্লগটা শুক্রবারে করা। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাস্টমার রয়েছে এই বাজারে, এই ইসাপুরা হাটটিতে। এই হাটের ঐতিহ্য আমরা আমাদের পূর্বপুরুষও দেখছি যে এখানে হাট করতো আগে। আর এখানকার এই হাটটা একটা নামি দামি একটা হাট, এটার একটা ঐতিহ্য রয়েছে আমাদের মাঝে। আর যার কারণে এই হাটের একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে আমাদের এই গ্রামগঞ্জের যে সমস্ত বাজারগুলো আছে না, এগুলোর মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করে। আপনারা বুঝেন যে আমাদের নতুন নতুন পাড়া মহল্লায় যে সমস্ত বাজারগুলো থাকে, আসলে ওই বাজারে এতটা ফিলিংস থাকে না, কিন্তু এই ধরনের হাটগুলানে আলাদা একটা ফিলিংস থাকে। এদের মধ্যে আলাদা কিছু ঐতিহ্য পাওয়া যায়, যার কারণে এই হাটগুলান এখনও আমরা খুব ভালোবাসি। আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমাদের যে সমস্ত জুনিয়র আছে তারা যাতে হাট সম্পর্কে কিছু জানে এবং দেখে, সেটা চেষ্টা করি জানানোর জন্য। আর ইসাপুরা বাজার কিন্তু যেহেতু বালু নদীর পাশে, এখানে কিন্তু আমরা যারা মাছ খেতে ভালোবাসি, যারা বিভিন্ন নদী বা খাল বিলের মাছ খেতে ভালোবাসি, এই ইসাপুরা হাটে কিন্তু এই খাল বিলের মাছগুলো খুব বেশ পাওয়া যায়। তার একটাই কারণ যে বালু নদীর পাশে। আর বালু নদীর পাশে হওয়ার কারণে এখানে এই মাছের হাটটা বেশ জমজমাট। আবার ঢাকার খুব পাশে থাকার কারণে খুব টাটকা সবজিগুলো এখানে পাওয়া যায়। যেহেতু আমাদের এলাকাটা আগের থেকে অনেকটা বিভিন্ন প্রজেক্টে বালু ভরাট করে ফেলার কারণে এলাকার সবজি না থাকা, কিন্তু বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে সবজি বা মাছ ইত্যাদি এখানে এসে থাকে এবং এখানকার যে সমস্ত কাস্টমার আছে তাদের চাহিদা মিটিয়ে থাকে এই ইসাপুরা বাজার। এই ইসাপুরা বাজার ধরে বিশাল কয়েকটা গ্রাম ঘেরা এই বাজারটি। আর এই বাজারের ভিতরে আপনার সব ধরনের মাছ, শুটকি, মাটির হাঁড়ি পাতিল, পরে আমাদের যে ছোটোবেলার কিছু ঐতিহ্য, এই মনাকা, সিংখারা করি ইত্যাদি, এগুলো কিন্তু সব আপনার এই হাটে পাওয়া যায়। যার কারণে এই হাটটা একটু ব্যতিক্রম, আমার কাছে বেশ ভালো লাগে এই হাটে যেতে। আর আমি এই রূপগঞ্জের যে সমস্ত ঐতিহ্যগুলো আছে আমার এই ব্লগের মাধ্যমে আমি তোলার চেষ্টা করি। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, আমি ইনশাল্লাহ আমাদের রূপগঞ্জের প্রত্যেকটা গ্রামের ঐতিহ্য আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ব্লগের মাধ্যমে। আমরা তৃণমূল থেকে যে সমস্ত বাজার বন্দরগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমাদের যুব সমাজ চিনে, জানে যে এই ঐতিহ্যগুলো যুগ যুগ ধরে চলে আসছে, এখনও এটা আমরা হারিয়ে ফেলিনি, এগুলো আমাদের মাঝে আছে, ইনশাল্লাহ থাকবে। আর সেই কামনা এবং প্রত্যাশা করি যারা নাকি আমার এই ফেসবুক পেজে এখনও
ফলো দিন, প্লিজ দ্রুত ফলো দিয়ে ফেলুন। আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত